মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনস কী করে করতে হয় এবং মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনের যে ক্যালকুলেশন সেটা যদি আপনি না জানেন তাহলে ভিডিওটা আজকে অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওটাতে আমি মিউচুয়াল ফান্ডের উপর কী করে ট্যাক্সেশন ক্যালকুলেশন করতে হয় সেটাই আপনাদেরকে জানাবো এবং আপনারা নিজেরাই কিন্তু এরপরে নিজেদের ক্যালকুলেশনস করতে পারবেন। তাহলে ভিডিওটা আজকে আপনাদের পুরোটাই কিন্তু দেখতে হবে এবং তাহলেই আপনারা ট্যাক্স নিয়ে মিউচুয়াল ফান্ডের উপর যে ধারণাগুলো আছে সেটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তা চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে যেটা আমি বলি যে মিউচুয়াল ফান্ডে দুটো ক্যাটাগরি থাকে প্রাইমারিলি, একটা থাকে ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড আর একটা থাকে ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। ইকুইটি ক্যাটাগরি যে মিউচুয়াল ফান্ডগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে যে ট্যাক্সেশনটা একটু আলাদা, আর ডেট ক্যাটাগরির যে ট্যাক্সেশন সেটার ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেশনটা একটু আলাদা। তো সবার আগে আমরা ইকুইটি ক্লাস যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোর উপর ট্যাক্সেশন নিয়ে একটু আলোচনা করি। ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডের যখন আমরা ট্যাক্সেশন করবো তখন সবার আগে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিউরেশন। এই ক্ষেত্রে যে বর্তমান যে ট্যাক্স ল সেটা বলছে যে আপনার ইনভেস্টমেন্ট যদি 1 বছরের বেশি হয় তাহলে সেটা লং টার্ম ধরা হবে এবং যদি সেটা 1 বছরের কম হয় তাহলে সেটা শর্ট টার্ম ধরা হবে। লং টার্মের ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা কিন্তু শর্ট টার্মের থেকে একটু আলাদা হয়ে থাকে। তুমি বলি যে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট যদি 1 বছরের বেশি করে থাকেন, মানে আপনি যদি 1 বছরের বেশি সেটাকে হোল্ড করে থাকেন এবং 1 বছর হয়ে যাওয়ার পরে যদি সেটাকে রিডিম বা সেল করেন ইকুইটি ক্লাস মিউচুয়াল ফান্ডে, সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে গেন তার উপরে 1 লাখ টাকার উপরে যে আপনার যে প্রফিট তার উপর 10% রেটে ট্যাক্স দিতে হবে। এবং আপনি যদি 1 বছরের আগে মানে লেস দ্যান 1 ইয়ার যদি আপনি সেটাকে যদি আপনি বিক্রি করে দেন বা রিডিম করে দেন সেই ক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে এবং এই ক্ষেত্রেও আপনার যে টোটাল গেন তার উপর 50% রেটে ট্যাক্স দিতে হবে। তো এই জিনিসটা কি শুধু একটু এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা জানি তাহলে দেখুন, মনে করুন আপনি 2020 সালে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং আপনি 2023 সালে সেটাকে রিডিম করলেন এবং এক্ষেত্রে আপনি রিডিম করলেন 5 লাখ টাকা আপনি পেলেন। এই ক্ষেত্রে আপনার ট্যাক্স কত হবে? তো সবার আগে দেখুন, আপনি 2020-তে এই মিউচুয়াল ফান্ডটা কিনেছিলেন এবং 2023-এ এই মিউচুয়াল ফান্ডটা আপনি বিক্রি করেছেন। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু 1 বছর থেকে বেশি হোল্ড করেছেন, আর যেহেতু এটা একটা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড তাই আপনার যে ট্যাক্স ক্যালকুলেশনটা হবে সেটা এলটিসিজির অন্তর্গত হবে, লং টার্ম ক্যাপিটাল গেনের অন্তর্গত কিন্তু এটা হবে। আর এই ক্ষেত্রে আপনার তাহলে ট্যাক্স ক্যালকুলেশন হবে আপনার যে গেইন তার উপরে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো এই ক্ষেত্রে আপনার গেইন হচ্ছে আপনি তাহলে বিক্রি করেছেন 5 লাখসে এবং আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ, তো তাহলে এই ক্ষেত্রে আপনার গেইন হলো 4 লাখস। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যে আপনার 1 লাখ টাকার উপরে যে গেইন তার উপরে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। 1 লাখ টাকা অবধি যে আপনার যে গেইন তার উপর কিন্তু কোনো ট্যাক্স লাগবে না। তা এই ক্ষেত্রে আপনার যে গেইন সেটা হচ্ছে 4 লাখস, তা এর উপর 1 লাখ টাকা অবধি কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। মানে রিমেনিং যে অ্যামাউন্ট 3 লাখ টাকা তার উপর আপনাকে 10% রেটে ট্যাক্স দিতে হবে। তার মানে 3 লাখ টাকার 10% মানে 30,000 টাকা এক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি এটা বুঝতে পেরেছেন যে এলটিসিজিতে কী করে ট্যাক্স ক্যালকুলেশন করি ইকুইটি ক্যাটাগরি। আর এই ক্ষেত্রে যদি আমি 1 বছরের আগে এটাকে বিক্রি করি বা সেল করি তাহলে কি হবে, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি 2020 সালে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন এবং 2020 সালেই আপনি সেটাকে 2 লাখ টাকায় রিডিম বা সেল করলেন। এই ক্ষেত্রে দেখুন আপনি 2020-তে ইনভেস্টমেন্ট করেছিলেন এবং 2020-তেই আপনি সেটাকে সেল আউট করেছেন এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু 1 বছর অপেক্ষা করেননি, তার আগে আপনি আপনার যে পোর্টফোলিও সেটাকে সেল করেছেন। তা এই ক্ষেত্রে আপনার যে গেইন হচ্ছে তার মানে কত টাকার গেইন হচ্ছে, মানে 2 লাখ থেকে 1 লাখ টাকা যদি মাইনাস করি তাহলে আমার গেইন হলো 1 লাখস। তা 1 লাখসের উপর আপনাকে দিতে হবে ট্যাক্স 15%, মানে 15,000 টাকা। তা এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ট্যাক্স হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা হবে 15,000 টাকা। এটা যেটা আমরা আলোচনা করলাম সেটা আমরা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের উপর আলোচনা করলাম। এবার যদি আমি ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে আলোচনা করি তাহলে বলবো যে ডেট ক্যাটাগরি যে মিউচুয়াল ফান্ড সেখানে যে টাইম ফ্রেমটাকে ধরা হয়ে থাকে সেটা হচ্ছে 3 ইয়ার্স। মানে 3 ইয়ার্সের থেকে আগে যদি আপনি আপনার ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডকে বিক্রি করে দেন সেটাকে তাহলে কিন্তু শর্ট টার্ম ধরা হবে। আর 3 বছরের থেকে বেশি যদি আপনার টাইম পিরিয়ড হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাকে লং টার্ম ধরা হবে। তো যদি আপনার 3 বছরের থেকে আগে যদি আপনি আপনার পোর্টফোলিওকে সেল আউট করে দেন সেই ক্ষেত্রে আপনি যে গেইনটা করেছেন সেই গেইনটা আপনার যে অ্যানুয়াল ইনকাম তার সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং আপনার যে এক্সিস্টিং যে ট্যাক্স স্ল্যাব তার অ্যাকর্ডিংলি আপনাকে ট্যাক্স দিতে হবে। ধরুন আপনি 2020 সালে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং 2022 সালে আপনি 1 লাখ টাকা যখন আপনার পোর্টফোলিও তখন আপনি সেগুলোকে সবগুলোকে বিক্রি করে দিলেন
এই ক্ষেত্রে আপনি কিন্তু 3 বছর অপেক্ষা করলেন না, 3 বছরের আগেই আপনি আপনার যে ডেপ্ট যে মিউচুয়াল ফান্ড আছে সেটাকে আপনি সেল করে দিলেন। তো এই ক্ষেত্রে আপনার গেইন কত হলো? গেইন হলো 2 লাখ মাইনাস 1 লাখ, মানে 1 লাখ টাকা আপনার গেইন হলো। তো এই যে 1 লাখ টাকা গেইন আপনার হলো, এই 1 লাখ টাকাটাকে কী করতে হবে? আপনার যে এক্সিস্টিং যে ট্যাক্স, সেক্ষেত্রে আপনার যে ইনকাম, সেখানে কিন্তু এই যে 1 লাখ টাকা সেটা অ্যাড হয়ে যাবে, এবং তারপর আপনার যে এক্সিস্টিং যে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করেন, আপনি 5%, 10%, 20%, 30% যেরকমই আপনার ট্যাক্স স্ল্যাবস আছে, তার অ্যাকর্ডিংলি কিন্তু আপনার টোটাল ইনকামের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তা এইটা তখনই যখন আপনি আপনার যে পোর্টফোলিও সেটাকে 3 বছরের আগে সেল আউট করে দিচ্ছেন, মানে এটা ডেপ্ট ক্যাটাগরির ওপরে আমি আলোচনাটা করছি। কিন্তু আবার যদি আপনি ডেপ্ট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে আপনার যে হোল্ডিং সেটাকে যদি 3 বছর পরে বিক্রি করেন, 3 ইয়ার্স আপনি সেটাকে রাখলেন এবং তারপর বিক্রি করলেন, সেই ক্ষেত্রে আপনাকে যে ট্যাক্স দিতে হবে সেটা দিতে হবে যে আপনার যে গেইন হয়েছে, যে অ্যাকচুয়াল গেইন, তার উপর 20% রেটের ট্যাক্স দিতে হবে উইথ ইন্ডেক্সেশন এফেক্ট। এই ইন্ডেক্সেশন এফেক্টটা কি সেটা যদি আমি বলি, তাহলে এটার জন্য কিন্তু আপনাকে একটা এক্সাম্পল আমাকে দিতে হবে। তা এই এক্সাম্পলটা ধরুন আমি আপনাকে দিচ্ছি। মনে করুন আপনি 2014 সালে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন এবং 2018 সালে আপনি রিডিম করলেন 3 লাখ টাকায়। এই ক্ষেত্রে দেখুন আপনি রিডিমশন করেছেন 3 বছর পরে। তা এই ক্ষেত্রে আপনি 3 বছর কিন্তু সেটাকে হোল্ড করেছিলেন, যেহেতু আপনি 2014-তে ইনভেস্টমেন্ট করেছিলেন এবং 2018-তে আপনি সেল আউট করেছেন। তা সেই ক্ষেত্রে আপনার কিন্তু 3 বছরের বেশি হোল্ডিং আছে, আবার ডেপ্ট ক্যাটাগরি। তো সেই ক্ষেত্রে আপনার এখানে যে গেইন হবে সেটাকে আগে আপনাকে ক্যালকুলেট করতে হবে, আর তারপর তার উপর আমাকে 20% ইন্ডেক্সেশন ইউজ করতে হবে, এবং সেইখান থেকে আমি আপনার যে টোটাল ট্যাক্স সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। তো এই ক্ষেত্রে কি করতে হবে? প্রথমেই আপনাকে যে সেল করেছে যে বছর, মানে 2018, তার সিআইআই যেটা, সেইটাকে আমাকে নিতে হবে, এবং 2014-তে যে বছর আপনি সেটাকে কিনেছিলেন তার সিআইআই আপনাকে নিতে হবে। এইটা আপনি গুগল থেকে কিন্তু সিআইআই যদি দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা একটা ইন্ডেক্স, সেখান থেকে কিন্তু এই যে কস্ট ইনফ্লেশন যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পাওয়া যায়। এটা খুব সহজেই আপনি গুগল থেকে কিন্তু সার্চ করলেই পেয়ে যাবেন সিআইআই। তা এই সিআইআই 2014 সালে ছিল, আমি যদি দেখি তাহলে 2014 সালে এটা ছিল 240 পয়েন্ট, আর যখন আমি এটা দেখছি যে 2018 সালে সিআইআই ছিল 280। তা এই ক্ষেত্রে সবার আগে আমাকে যেটা করতে হবে যে ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে গেইন। তো এখানে গেইন যেটা, সেটা হচ্ছে গেইন ইজ ইকুয়াল টু রিডিমশন প্রাইস মাইনাস ব্র্যাকেটের মধ্যে আপনাকে করতে হবে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি করেছিলেন সেইটা ইন্টু সিআইআই অফ সেলিং ইয়ার ডিভাইডেড বাই সিআইআই অফ ইনভেস্টমেন্ট ইয়ার। তা এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যেটা আপনি করেছিলেন সেটা হচ্ছে 1 লাখ, এবং মাল্টিপ্লিকেশন বাই 280 অ্যান্ড ডিভাইড বাই 240। প্রথমে আমাকে এইটুকু পার্ট ক্যালকুলেশন করতে হবে, এবং তারপর যে রিডেমশন প্রাইস যেটা, সেটা হচ্ছে 3 লাখ থেকে এটাকে মাইনাস করে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি আমি করি তাহলে গেইন যেটা, সেটা আমি পাবো 1,83,343। এই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অ্যাকচুয়াল গেইন, মানে আপনি যদি করেন যে আমি 3 লাখ মাইনাস 1 লাখ করে দিলাম, সেই ক্ষেত্রে যে গেইনটা পেলাম সেটা কিন্তু গেইন নয়, সেটাতে কিন্তু ইন্ডেক্সেশন যে এফেক্ট সেটা কিন্তু নেই। আমাকে ইন্ডেক্সেশন এফেক্টটা কিন্তু ক্যালকুলেট করতে হবে, এবং এটা করলে কিন্তু আপনারই লাভ। তা এই ক্ষেত্রে যে অ্যাকচুয়াল গেইনটা দেখছি সেটা হচ্ছে 1,83,334 রুপিস। এর উপরে আমাকে 20% যদি আমি মাল্টিপ্লাই করি ইন্টু 20/100, তাহলে হবে 36,667 রুপিস। এইটাই হবে আপনার ট্যাক্স। তো এই ক্ষেত্রে দেখুন আমি ইন্ডেক্সেশন এফেক্ট ইউজ করাতে আমার ট্যাক্সেশন দাঁড়াচ্ছে 36,667। আমি যদি এই ইন্ডেক্সেশন এফেক্টটাকে ইউজ না করতাম, যদি আমি সিম্পল ক্যালকুলেশন করতাম গেইন, তাহলে কিন্তু এখানে হতো 2 লাখ। এই 2 লাখের উপর আমাকে 20% যদি আমি করতাম 2 লাখের উপর, তাহলে হতো 40,000। কিন্তু এই ক্ষেত্রে দেখুন আমাকে দিতে হচ্ছে 36,667 রুপিস। আর দেখুন এখানে 36,600 টাকার মতন হচ্ছে। আর অন্যদিকে যদি আমি ইন্ডেক্সেশন না করতাম তাহলে আমার ট্যাক্সের অ্যামাউন্ট দাঁড়াতো 40,000 টাকা, মানে প্রায় 3,500 টাকা কিন্তু আমার বেঁচে যাচ্ছে। তো এই ইন্ডেক্সেশন এফেক্টের ক্যালকুলেশনটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি আপনার যে ডেপ্ট মিউচুয়াল ফান্ড যে ক্যালকুলেশন, সেখানে কিন্তু এই 3,500 টাকা আপনি বাঁচিয়ে নিতে পারবেন। তা আজকে যে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেগুলোর ক্ষেত্রে সবগুলোতে কিন্তু আমি লামসামগুলো আলোচনা করলাম। আপনারা বুঝতে পারছেন সমস্ত ক্যালকুলেশনে কিন্তু লামসাম। দেখুন এখানে কিন্তু আমি এসআইপি উপর আলোচনাটা কিন্তু করিনি। তা আপনারা যদি এসআইপির উপরও ট্যাক্সেশন জানতে চান, তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করুন, এবং তাহলে আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং এসআইপির উপর যে ক্যালকুলেশন, সেটা কিন্তু এই লামসামের উপর যে ক্যালকুলেশন, সেটা থেকে কিন্তু একটু আলাদা। এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এতটাই, নমস্কার।